এই চুপ্পু হচ্ছে সেই লোক যে ছাত্রলীগ কোটায় যুদ্ধের পরে রেশনের দুধ বিক্রি করার ডিলারশিপ পেয়েছিল এবং ৭২-৭৩ সালে সেই আমাদের দুর্ভিক্ষ পীড়িত নতুন বাংলাদেশে দুগ্ধপোষ্য শিশুদের জন্য সারা দুনিয়াতে যে দুধ আসছে, পাউডার দুধ, এই দুধের দুর্নীতি করে যিনি জেলে গিয়েছিলেন। এই চুপ্পু হচ্ছে সেই লোক দুধের দুর্নীতি করে যিনি জেলে গিয়েছিলেন। উনি এত বড় ফজিলতের একজন অলিয়া মানুষ। চুপ্পু আসলে জিন্দাবাদের লোক না। চুপ্পুকে দিয়ে বক্তব্য লেখায় সংসদে পড়াইছেন আর মিটিমিটি করে হাসছেন আর বোধ করছেন যে চুপ্পু আসলে বিএনপির হয়ে গেছে। সেইটা লন্ডনে চিকিৎসা নিতে যাবার পরেও আপনারা বোঝেন নাই। বুঝতে বুঝতে 2 বছরের পানি খোলা হয়ে গেছে। আমরা বলছি যে দেরিতে হলেও আপনারা যে বোঝেন, এই বোঝাটাও না বোঝার থেকে ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে চুপ্পুকে জুলাই জজবার জায়গা থেকে আসলে আপনারা কি করবেন। এইটা হচ্ছে সরকারি দলকে আজকে বুঝতে হবে যে চুপ্পু কি সাধারণ বিদায় নিয়ে চলে যাবে। চুপ্পু কি আসলে একটা টিপিক্যাল রাষ্ট্রপতি যার আসলে কোনো অতীত নাই। এই চুপ্পু হচ্ছে সেই লোক যে ছাত্রলীগ কোটায় যুদ্ধের পরে রেশনের দুধ বিক্রি করার ডিলারশিপ পেয়েছিল এবং ৭২-৭৩ সালে সেই আমাদের দুর্ভিক্ষ পীড়িত নতুন বাংলাদেশে দুগ্ধপোষ্য শিশুদের জন্য সারা দুনিয়াতে যে দুধ আসছে, পাউডার দুধ, এই দুধের দুর্নীতি করে যিনি জেলে গিয়েছিলেন। উনি এত বড় ফজিলতের একজন অলিয়া মানুষ এবং ওনার সাথে ৭৩-৭৪ সালে জেল খাটছে এমন লোক জাসদ ছাত্রলীগ করা, তাদের সাথে পার্সোনালি আমার কথা হয়েছে এবং তারা বলেছে যে আমরা একসাথে জেল খেটেছি। এবং চুপ্পু হচ্ছে সেই রকম ফজিলতের একটা লোক। এবং দেখবেন একটা তর্ক প্রায় উঠেছিল আওয়ামী লীগ সার্কেলে যে হাসিনা এই প্রেসিডেন্টটা পাইলো কোথায়। সে তো কোনো আলোচনায় ছিল না, সে তো আওয়ামী লীগের কেউ না, পরিচিত কেউ না। এখন এখানেই হচ্ছে আমিরুল ইবলিস শেখ হাসিনার মাহাত্ম্য। যিনি ইবলিসের আমির, তিনি তো আসলে বোঝেন যে কাকে আসলে প্রেসিডেন্ট বানাইতে হবে। কারণ যদি শয়তান না চেনে, ওর তো নেংটি ধরে টান দিতে পারবে না, কারণ সে তাকে তো বিপদে ফেলবে। এই জন্য হচ্ছে এইরকম একটা টাউট ক্রিমিনালকে চুপ্পু নামক এই লোকটাকে রাষ্ট্রপতি বানাতে হয়েছে। তারপরে দেখেন তিনি বিচারক ছিলেন, জাজ ছিলেন, তার সাথে চাকরি করেছে সকল জাজরা আমাদেরকে বলেছে সে খুবই দুর্নীতিবাজ বিচারক হিসাবে জাজদের মহলে পরিচিত ছিল। তারপরে তিনি কমিশনার হলেন দুদকের কমিশনার হওয়ার পরে আমাকে লোকজন বলেছে চুপ্পুকে বস্তা ভরে টাকা দিয়ে আসছে। এরকম লোক আমাকে বলছে যে আমি নিজে বস্তা ভরে চুপ্পুকে টাকা দিয়ে আসছি দুদকের কমিশনার থাকা অবস্থায়। এইরকম ফজিলতের শয়তানকে এরপরে হচ্ছে এসালম হায়ার করে ইসলামী ব্যাংকে বসাইছে। তাহলে চিন্তা করে দেখেন কিরকম একটা ক্রিমিনাল টাউট, এই শতাব্দীর সেরা টাউটদের একজনকে বাংলাদেশ রাষ্ট্র, তার পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যে নাম রক্ত দিয়ে স্বাধীন করা একটা দেশের সর্বোচ্চ ব্যক্তির আসনে বসিয়েছিল। এবং তারপরে শেষ না দেখেন, ইতিমধ্যে সংবাদপত্রে এবং বিভিন্ন জায়গায় এসেছে তিনি দ্বিতীয় বাসস্থান তৈরি করেছেন মালয়েশিয়া এবং দুবাইতে। তার দুবাইয়ের যে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড সেটা পর্যন্ত অনলাইনে চলে আসছে। এবং আপনারা জানেন যে দুবাই, তারপরে হচ্ছে মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে আপনাকে বাড়ি কিনতে হবে, ব্যাংকে টাকা রাখতে হবে, তা না হলে আপনাকে ওখানে বিনিয়োগ করতে হবে যদি আপনি ওখানে স্থায়ীভাবে বাস করতে চান। ওখানে পার্মানেন্ট রেসিডেন্সির শর্ত হচ্ছে তাই। তাহলে চিন্তা করে দেখেন একজন সরকারি চাকরিজীবী কয় টাকা বেতন পেলে পরে দুবাইতে তার পক্ষে এগুলো করে রেসিডেন্সি কেনা সম্ভব। তাহলে তার আগের যে দুর্নীতি, সেই দুধ চুরি থেকে শুরু করে দুদক আর ইসলামী ব্যাংক দখল, প্রত্যেকটার সাথে কিন্তু চুপ্পুর চরিত্র মিলতেছে দেখবেন।